শেষ কবে ঠিক দেশের ফুটবল এমনটা সময় কাটিয়েছে তা জানতে হলে আপনাকে ফিরতে হবে হয়তো ৮০ বা ৯০ দশকে। হঠাৎই বদলে যাওয়া বাংলাদেশে যেন নতুন এক ফুটবল ফেডারেশনের আবির্ভাব। পর্দার আড়ালেই চলতো যে দলটার কার্যক্রম, ঘরের মাঠ কিংবা মালদ্বীপ, নেপাল, ভারত, ভুটানের মতো দেশগুলোতে খেলতে গিয়েও সঙ্গী হয়েছে হার কিংবা ড্র। শেষ ১০ আন্তর্জাতিক ম্যাচে লাল সবুজের দলটায় জয় মাত্র দুটিতে, সেটাও প্রতিপক্ষ ভুটান আর মালদ্বীপের কাছে। ২৩ গোলের হজম করেছে এই দলটাই শেষ ১০ ম্যাচে। হঠাৎই যেন বদলে যেতে শুরু করেছে গোটা দলটাই। হতে পারত নিয়ম রক্ষার এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ, তবে এক হামজা আসতেই যেন বদলে গেল প্রেক্ষাপট। হামজা আসার খবরে বাফুফে পাশে পেল লম্বা সময়ের জন্য পৃষ্ঠপোষক। ৫ বছরের জন্য পাশে দাঁড়ালো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। সেই হামজাই বাংলাদেশের মাটিতে পা রাখার ঘোষণায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার মাত্র ৮ মাসের ব্যবধানে আবারও জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে যাচ্ছেন ভারতীয় কিংবদন্তি সুনীল ছেত্রী। ভারতের সামনে ঘোর বিপদ টের পেয়ে ডাগআউটে ফিরেছেন এই কিংবদন্তি। ছেত্রীর ফিরে আসা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যুক্ত করতে চলেছে ভারতীয় দলকে। সেটিকে কাজে লাগিয়েই ভারতীয় দলের দায়িত্ব গ্রহণের পর প্রথম জয়ের স্বাদ পেতে চাইবেন মানোলো মার্কুয়েজ। হামজাকে পেয়ে যেন উপমহাদেশের ফুটবলে এসেছে নতুন এক মোড়। বাংলাদেশ দল নিয়ে কাটাছেঁড়া শুরু করে দিয়েছে পার্শ্ববর্তী দেশগুলো। ভারত আগে বাংলাদেশ দলকে যত টানা বিশ্লেষণ করেছে, হামজা আসার পর যেন সেটা এক নতুন মাত্রা যোগ করেছে। আর হামজাকে নিয়ে বাংলাদেশের এমন উন্মাদনা চোখে পড়েছে বাকি ফুটবল বিশ্বের কাছেও। স্পেন, ইন্দোনেশিয়া, ইংল্যান্ড থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিজেদের অবাক হবার খবর জানিয়েছেন অনেকে। একজন ফুটবলারের জন্য পুরো দেশের এমন উন্মাদনা অনেকের কাছেই নতুন। হামজার প্রিমিয়ার লিগের ক্লাবটির শহর লেস্টার সিটি ভিত্তিক গণমাধ্যম লেস্টার মার্কারি ফুটবল প্রতিবেদক জশ হল্যান্ডের টুইটারেও ছিল হামজা। নিজ দেশের লেস্টার সিটির এই মিডফিল্ডারের এই উন্মাদনার খবর নিজের এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন এই সাংবাদিক। লেস্টার থেকে বর্তমানে ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে। সেই ক্লাবের অফিসিয়াল ফ্যান অ্যাকাউন্ট থেকেও আলাপ চলছে হামজার নামে। ESPN ইন্ডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমেও জায়গা করে নিয়েছেন হামজা। ক্রীড়া বিষয়ক আরেক ওয়েবসাইট রেভ স্পোর্টেজেও আছে হামজার খবর। ভারতের ফুটবল বিশ্লেষকরাও ব্যস্ত ছিলেন হামজাকে নিয়ে। ইন্দোনেশিয়া, ইংল্যান্ড এবং স্পেন থেকেও আসছে হামজা সংক্রান্ত টুইট। এমনকি আর্জেন্টিনার সাংবাদিকের টুইট অ্যাকাউন্টেও আছে হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশি ভক্তদের উন্মাদনার খবর। আর ভারতের ফুটবল ভক্তরাও হামজা চৌধুরীকে নিয়েছেন বিশ্লেষণের মেজাজে। ভক্তদের এমন প্রত্যাশা অনেক সময় ক্রীড়াবিদদের চাপ হিসেবে কাজ করে, তবে হামজা এতে মোটেও চাপ অনুভব করছেন না। তাদের ভালোবাসা হামজার চাপ নয়, যেন ভালো খেলার এক অনুপ্রেরণা। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।